এসভিএফ এর দুজন মালিক রয়েছে, শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি। তো রিসেন্টলি একটা খুব রব উঠেছে যে শ্রীকান্ত মোহতা আর মহেন্দ্র সোনির মাঝখানে কি ঝামেলা হয়ে গেছে কোনো কারণে, নাকি শ্রীকান্ত মোহতা অ্যারেস্ট হওয়ার পর থেকে তাদের মধ্যে কি কোনো মানে ডিফারেন্সেস চলে এসছে। এটা কোথা থেকে উঠেছে না, এই কোয়েশ্চেনটা আমার কাছে অনেকে করেছে। কি দেখে করেছে না, আজকে একটা পোস্টার বেরিয়েছে, আজকে কি কালকে, কে তুমি নন্দিনী বলে বনির একটা সিনেমা, যাতে উপরে লেখা আছে যে শ্রীকান্ত মোহতা প্রেজেন্টস। হ্যাঁ, শ্রীকান্ত মোহতার নাম রয়েছে, মহেন্দ্র সোনির নাম কোথাও নেই। তো তাই জন্য লোকে ভাবছে যে হয়তো তাদের মধ্যে ঝামেলা হয়েছে বা কিছু গন্ডগোল হয়েছে, তাই জন্য খালি অলওয়েজ থাকে শ্রীকান্ত মোহতা অ্যান্ড মহেন্দ্র সোনি প্রেজেন্টস, কিন্তু এবারে খালি শ্রীকান্ত মোহতার নাম রয়েছে। লোকে ভাবছে তাদের মধ্যে ঝগড়া হয়ে গেছে। দেখুন, তাদের মধ্যে ঝগড়া হয়েছে কি হয়নি এটা আমিও জানি না, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, তাদের প্রোডাকশন হাউসের ভিতরকার ব্যাপার, সেটা জানা পসিবল নয়। এটা নিয়ে যদি কেউ ভিডিও বানিয়ে থাকে যে তাদের মধ্যে ঝামেলা হয়েছে, তো সে আপনাদেরকে মিথ্যে কথা বলছে। এই যে মানে পোস্টারে খালি একজনের নাম আপনি দেখতে পেয়েছেন, দেখে ভাবছেন যে না শ্রীকান্ত মোহতা মহেন্দ্র সোনির ঝামেলা হয়ে গেছে, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে কে তুমি নন্দিনী ইজ নট দ্য ফার্স্ট ফিল্ম যেখানে খালি শ্রীকান্ত মোহতার একার নাম রয়েছে। মন জানে না বলে ছবিটা, তার পোস্টারটাও আপনারা ভালো করে দেখুন, তাতেও খালি শ্রীকান্ত মোহতারই নাম রয়েছে। আচ্ছা, এগুলো তো রিসেন্ট আমি বললাম, এগুলো তো রিসেন্টলি বেরিয়েছে। আপনি বলতে পারেন যে এগুলোতে তো ঝামেলা হওয়ার পরে হয়তো বেরিয়েছে বলে একটা নাম। আপনাদের আরো আগে চলে যাচ্ছে, 1 বছর আগে টোটাল দাদাগিরি সিনেমাটা পোস্টারটা আপনারা দেখুন, তার উপরও খালি একা শ্রীকান্ত মোহতারই নাম রয়েছে, মহেন্দ্র সোনির কিন্তু নাম নেই। আচ্ছা, আপনাদেরকে আরো একটা ছবির নাম বলে দিচ্ছি আমি, রাজা রানী রাজি। ওই সিনেমাটাতেও শ্রীকান্ত মোহতারই নাম আছে, মহেন্দ্র সোনির নাম নেই। এই থেকে এবার যতগুলো আমি সিনেমার নাম বললাম, আপনারা একটা জিনিস নোটিস করলেন, এগুলো হচ্ছে কমার্শিয়াল মাসালা ফিল্ম। এইগুলোতে কিন্তু এই মেন স্ট্রিম সিনেমাগুলোতে খালি শ্রীকান্ত মোহতার নাম থাকে। অথচ এই যে ভিঞ্চিদার পোস্টার বেরোলো যেটা সৈয়দ মুখার্জি বানাচ্ছেন, ওটাতে কিন্তু ওপরে দুজনেরই নাম লেখা আছে, দেখে নিন আপনারা। প্রফেসর শঙ্কুর যে পোস্টারটা, তাতেও কিন্তু দুজনের নাম লেখা আছে। শাহজাহান রিজেন্সি যেটা জানুয়ারি মাসে রিলিজ করলো, তাতেও কিন্তু শ্রীকান্ত মোহতা মহেন্দ্র সোনি দুজনেরই নাম লেখা আছে। তাই আমি জানি না, এটা আমার মনে হয় যে হয়তো যেগুলো কন্টেন্ট ড্রিভেন সিনেমা, মহেন্দ্র সোনি সেখানে নিজের নামগুলো দেন, আর যেগুলো কমার্শিয়াল সিনেমা সেখানে শ্রীকান্ত মোহতা একাই দেন। দেখুন, দে আর দ্য প্রেজেন্টার্স। হ্যাঁ, মানে প্রডিউসার মানে এসভিএফ কিন্তু নিজের টাকা দিয়ে সিনেমাটা করে না, ফিনান্সাররা আসে, তারা টাকা লাগায়, সেই টাকাটা দিয়ে সিনেমা হয়। দে আর প্রেজেন্টার্স। হয়তো মেবি মহেন্দ্র সোনি এই কন্টেন্ট ড্রিভেন সিনেমাগুলো ছাড়া যেগুলো একদম পুরো মশালা মেন স্ট্রিম সিনেমা, সেগুলোতে নিজের নাম রাখতে পছন্দ করেন না, মেবি এটা হতে পারে, দ্যাট ইজ আ পসিবিলিটি। বাট হাউ ক্যান উই সে দ্যাট তাদের মধ্যে ঝামেলা আছে, কি তাদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে? উই ক্যান নট কনক্লুড দ্যাট। আপনাদেরকে আমি জাস্ট বলে দিলাম, এই কে তুমি নন্দিনীটা দেখে, পোস্টারটা দেখে, সেখানে শ্রীকান্ত মোহতার একমাত্র নাম দেখে কনফিউজ হবেন না। তাদের ভিতরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, দ্যাট ইজ নান অফ আওয়ার বিজনেস, সিরিয়াসলি। বিকজ আমাদের কি, ভালো সিনেমা যে বানাবে আমরা দেখবো, ঠিক আছে? তাদের প্রোডাকশন হাউসের মধ্যে কি ঝামেলা হলো, কি কে কত শেয়ার আছে, সেগুলো তো আমাদের জেনে লাভ নেই। আমাদের সিনেমাটা ভালো হলো কি খারাপ হলো সেটা আমরা নিয়ে বিচার করতে পারি, আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করতে পারি, সেটা বলতে পারি। বা যদি কোনো একটা ভালো সিনেমাকে হল থেকে নামিয়ে দেওয়া হলো, কি ব্যাকিং করা হলো, এইসব জিনিস নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু প্রোডাকশন হাউসের ভিতরে দুটো প্রডিউসার কো পার্টনারের মধ্যে কি ঝামেলা হচ্ছে, কি হচ্ছে, এটার ব্যাপারে আই থিঙ্ক কেউ জানবেও না, এবং সেটা নিয়ে একটা অযথা একটা আন্দাজ করে একটা ঢিল মেরে ভিডিও বানিয়ে দিলাম, এটাও ঠিক না। দ্যাট ওয়াজ ইট গাইস। এটা আমার বক্তব্য ছিল, আপনাদেরকে একটু হাইলাইট করে দিলাম, কারণ অনেকেই এই প্রশ্নটা আমাকে করছিল। আজকে অনেকগুলো মেসেজ এসছে, সো দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু টেল দ্য ট্রুথ। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।